রবিবারের দিনটা এইভাবে কাটবে কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি বিকাশ, তোমরা দেখছো বিকে ব্লগ ওয়ার্ল্ড। আজ সানডে, চারি জুয়েলার্স থেকে ফোন এসেছে আজ ফুটবল খেলা রয়েছে। তাই কোনো রকমে চোখ ঘষতে ঘষতে পুরো ফৌজ নিয়ে চলেছে এখন মাঠে। আর রাস্তাতে এসে দেখি কারা যেন হেগে পাহাড় করে দিয়েছে। কোনো রকমে গুয়ের পাহাড় অতিক্রম করে এসে দেখি কত পায়রা উড়ে বেড়াচ্ছে। আর আমাদের খেলতে যাওয়ার উদ্দেশ্য গোল দিয়ে টিমকে জেতানো নয়, নিজেদের ভুঁড়ি কমানো। মাঠে এসে দেখি সবই বুক হয়ে গেছে ক্রিকেট খেলার জন্য। ওরা মনে হয় অনলাইনে বুক করেছে। মাঠে দেখি সবাই ক্রিকেট খেলছে, আর আমরা সারা সপ্তাহ ল্যাদ খেয়ে এসেছি ফুটবল খেলতে। ভাবা যায়। খেলা শুরু হওয়ার 10 মিনিট পরে হাঁপিয়ে বসে পড়েছি। আমি একা নয়, সঙ্গে শুভও রয়েছে। কোনো রকমে মান সম্মান রক্ষা করে 3-4 গোলে হেরে এখন যাচ্ছি দোকানে। দোকানে এসে বাসি মুখে আদা দিয়ে একটু চা বানিয়ে নিলাম। দুধের যা দাম, হাত তো দেয়াই যাবে না, তাই লিকার চাই বানালাম। এখন যাচ্ছি প্রতিদিনের মতো মুখে নিতে, সাথে 1 টাকার শ্যাম্পু। জল গরম করতে দিয়ে এখন মুখে নিয়ে একটু মাজা ঘষা করছি। স্নান করে একটু মানুষ মানুষ লাগছে মনে হয়। আমাকে দেখে পেছন থেকে কপি করছে পুরো রাজ চক্রবর্তী। দুপুরে খাবার চলে এসেছে। বিয়ে বাড়ির মেনু দিয়ে থালাটাকে সাজিয়ে নিয়েছি। এই জিভ দিয়ে জল পড়ছে, তাই আর দেরি না করে সাঁটিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে শুলেই 20 কিলো ভুঁড়ি 22 কিলো হয়ে যেতে পারে, তাই একটু বসে লুডো খেলে নিলাম। আমার তো সানডেটা এইভাবেই কাটে। তোমরা যারা সোনার কাজ করো, তোমাদের সানডেটা কেমন করে কাটে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক ও ফলো করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।